ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম গুনাহগার বলে আল্লাহ দূরে ফেলে দিও না মহাপাপী বলে মাওলা দূরে সরে দিও না মাগফিরাতের দ্বার হইতে নিয়মত কইল না রহমতের দ্বার হইতে কেউ কে নিরাশ কইল না ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া গুনাহগার বলে আল্লাহ দূরে যদি দাও গেলে মহাপাপী বলে মাওলা দূরে যদি দাও সরে কে তোমারে ডাকিবে রহমান রহিম বলে কে তোমারে ডাকিবে রহমান রহিম বলে আল্লাহ ইয়া রহমান ইয়া ভাইজানের আমার নামাজের কায়দায় বসেন দুই হাত হাঁটুর উপর চিত করে রাখেন চক্ষু দয় বন্ধ করেন আপনার আমার কানগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘোরান ঘুরাইতে ঘুরাইতে কালীন দিন দুনিয়ায় ডুবান যেমনি ভাবে এক টুকরো বাড়ি পাথর সাগরের মধ্যে ফেলাই দিলেন ওই পাথর কানায়ার তামিনারে ভাই যতক্ষণ পর্যন্ত বন্যা সুখের সন্ধান পায় না ততক্ষণ পর্যন্ত ওই পাথর কানায়ার তামিনারে ভাই তেমনি ভাবে আপনার আমার কালগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘুরান ঘুরাইতে ঘুরাইতে একদিন দরিয়ায় ডুবান আর সে দাতা গেল আল্লাহকে তেনার মধুর নাম প্রাণ খুলে দেখেন আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া ভাইজানের আমার তাই আপনার আমার কালগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘোরান ঘুরাইতে ঘুরাইতে কালীন দিন ঘুরিয়ায় ডুবান আর সেই মাবুদ মাওলাকে ডাকেন সেই মাবুদ মাওলাকে ডাকবেন না তে কাকে ডাকবেন যেই মাবুদ মাওলা আপনাকে আমাকে ভালোবেসে পছন্দ করে আমার দয়াল নবীজির উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাইলেন। ভাইরা আমার
যেই নবীজির উম্মতের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন, বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে সে নবীজির উম্মত করে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইলেন। ভাইরা আমার, সেই মাবুদ মাওলাকে ডাকবেন না তে কাকে ডাকবেন? যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করলেন। ভাইরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটি পা দিলেন চলার জন্য, দুইটি হাত দিলেন সেবা করার জন্য। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুইটি চক্ষু দান করলেন আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগৎকে দেখার জন্য। ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মহানিয়ামত জবান জিহ্বা দান করলেন আল্লাহ তাআলাকে ডাকার জন্য। সেই মাবুদ মাওলাকে ডাকবেন না তে কাকে ডাকবেন? তাই আপনার আমার খেয়ালগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘোরান, ঘুরাইতে ঘুরাইতে কালীন দিল গড়িয়ায় ডোবান। আর সেই দাতা দয়ালু আল্লাহকে তেনার মধুর নাম প্রাণ খুলে ডাকেনি আল্লাহ। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া এত গুনাহ করছি মাওলা, কেউ তো ভালোবাসে না, ওরে তোমার পাক দম হতে আল্লাহ তারাইয়া দিও না। আমার কাজা বাবার চরণ হতে আল্লাহ ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া ভাই জানেন আমার, তাই আপনার আমার খেয়ালগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘুরান, ঘুরাইতে ঘুরাইতে কালীন দিল দরিয়ায় জবান। আর সে মাবুদ মাওলাকে তালাশ করেন, মাবুদ মাওলাকে পাইতলে আপনাকে আমাকে বাহার বরবন নদী নালাম, কাল বিল গুহায় গব্বর আসমান জমিন গুজব ব্যস্ত কোথাও যেতে হবে না। মাবুদ মাওলা তেনার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া বি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি মাবুদ মাওলা পাহাড় পর্বত নদী নালাম, কাল বিল গুহায় গব্বর আসমান জমিন দুজক ব্যস্ত কত কিছু তোর করলাম রে বান্দা, আমি মাবুদ মাওলার তাকার জায়গা কোথাও হলো না। তাই আশিক কবি বলেন, মান্ন গুঞ্জাম দর জমিন আছে লিখে গুঞ্জাম
در হুজুর মুমিনা। মায়ের আমার দয়াল পীর কামলা জান হুজুর তেনার পবিত্র শাহাদাত আঙ্গুলি দিয়া দেখায় দিয়ে বলেছেন, বাবা আপনার আমার বামের স্তনের নিচে একটি হলুদ রঙের মাংস পিণ্ড ছেড়ে বাবা, সেই মাংস পিণ্ডটা সব সময়ের জন্য দরবার 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 করতেছে রে বাবা। এরই নাম হলো কলব। এই জায়গার মধ্যে আল্লাহ তাআলার বাসস্থান। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, আমি মুমিনের কলবের মধ্যে বিরাজ করে থাকি রে বান্দা। যে মুমিন বান্দা বন মাওলাকে তালাশ করে তার কলবের জানালা দিয়া উকি মেরে মেরে দেখা দিয়া থাকি। তাই আপনার আমার জ্ঞানগুলোকে দুনিয়ার চতুর্দিক হইতে ঘুরান, ঘুরাইতে ঘুরাইতে কালীন দিন দরিয়ায় ডোবান। আর সেই দাতা দয়ালু আল্লাহকে তেনার মধুর নাম প্রাণ খুলে ডাকেনি আল্লাহ ইয়া ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না। আল্লাহ মুদের ভালোবাসেন, মওলা মুদের ভালোবাসেন, তোমরা তারে ভইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, আকে দম হইল না। যে যাহারে ভালোবাসে সে তো কবু ভোলে না। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মাই জানেন আমান। এইভাবে যদি শত শত বৎসর ধরে মাবুদ মাওলাকে তালাশ করেন, মাবুদ মাওলা কোনদিন বেনাও সিলাই ধরা দেন নাই, আর কোনদিন ধরা দিবে না। তাই মাবুদ মাওলা তেনার পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আমাকে ভয় করো। আমাকে ভয়বার জন্য তোমরা মধ্য তৌসিলা অন্বেষণ করো। মধ্য তৌসিলা হলো নবী রাসূল সকল। নবী রাসূল সকলের দরজা আমার আল্লাহ রাব্বুল আলামিন 1450
বছর পূর্বেই বন্ধ করে দিয়েছে রে ভাই। বেলায়েতের জামানা আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত চালু রেখেছে রে ভাই। বেলায়েতুল ওলি আল্লাহ কামিল মুকাম্মিল সকল। আপনার আমার উসিলা হলো জামানার জিন্দা ওলি, জামানার মুরাদ ফকির, এই জামানার মধ্যন্ন ভাস্কর, অলি কুল শিরোমণি অলিদের অলি, অলিদের বাদশা, অলিদের সম্রাট আল্লামা শাহ সুফি বিশ্ব অলি জিন্দাবাদ ভরে দেবরে। আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে কানে কানে শুনে যান বিশ্ব জাকের মঞ্জেলে, যেই বিশ্ব জাকের মঞ্জেলের বড়ই তোলা হুজরা শরীফে আমার দুরুদি দয়াল কিবলা জান এই পাপী তাপী গুনাহগার মিসকিনদের জন্য কোনদিন পেট ভরে খানা খাইলেন না, কোনদিন আরামের বিছানায় ঘুমাইলেন না, না খেয়ে না ঘুমাইয়া তার সারা দিন রাত ভর পাপে তাপে গুনাহগার মিসকিনদের পথে বসে থাকতেন। আমার দুরুদি দয়াল কামলা জানে পাপী গুনাহগার মিসকিন মুরিদ সন্তানদেরকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, এই বাংলার জমিনে কেউ এত বেশি ভালোবাসে নাই। কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পরায় না, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পরায় না, ধন্য তোমার ভালোবাসা, ধন্য তোমার ভালোবাসা, জগতে নাই তুলনা, কত ভালো তোমার ভালোবাসা পরায় না। শুনলে বাবার মদর বাণী, শুনলে খাজার মধুর বাণী, ঘরে রইতে পারি না, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পরায় না। দেখলে বাবার নর চেহারা, দেখলে খাজার নর চেহারা, প্রাণে ধৈর্য মানে না, কত ভালো বাসো বাবা, তোমার ভালোবাসা পরায় না। আল্লাহ রাখেন, প্রাণ খুলে রাখেন। আল্লাহু ইয়া রহমান ইয়া মাই জানেন আমার সেই দুরুদি দয়াল কামলা জান হুজুরকে বুড়ই তোলা হুজুর শরীফে তালাশ করেন,
কুরসি মুবারকে তালাশ করেন, বিছানা মুবারকে তালাশ করেন, কুরসি মুবারক বিছানা মুবারক বরুইতলা হুজরা শরীফ খানাও ঠিকঠাক আছে। শরীয়তে আমার দরদি দয়াল কেবলা জান হুজুর নাই, না পাইয়া বুক ভরা ব্যথা চক্ষু ভরা পানি লইয়া হামাগুড়ি খাইতে খাইতে চলে যান পূর্ব দায়রা শরীফে 4 নম্বর হুজরা শরীফে। আমার দরদি দয়াল কেবলা জান এই পাপি তাপি গুনাহগার মিসকিন মুরি সন্তানদের এতিম বানায়া শোক সাগরে বসে অজর নয়নে কান্দায়া ওই না দারুণ বাঁকাই গেল নৌকায়া, কি জানি দয়াল মোদের সারিয়া দারুণ বাঁকাই যাইবে গো, কি জানি দয়াল মোদের সারিয়া দারুণ বাঁকাই যাইবেন গো, সেনা সেনা বিরহ বিদুলা কেমন হেব গো, সেনা সেনা বিরহ বিদুলা কেমন হেব গো, কি জানি দয়াল মোদের সারিয়া দারুণ বাঁকাই যাইবেন গো, নিশি ভোর রাতে মুরিদের বেদনায় উহো করে কেয়ার কাঁদবেন গো, নিশে ভোর রাতে মুরিদের বেদনায় উহো করে কেয়ার কাঁদবেন গো, কি জানি দয়াল মোদের সারিয়া দারুণ বাঁকাই নাই জানেন আমার সেই দরদি দয়াল কেবলা জান হুজুরকে বিশ্ব জাকের মঞ্জিলে গলিয়ে গলিয়ে দরদি দয়াল বান্ধবকে তালাশ করেন, না পাইয়া পাই খুঁজতে খুঁজতে চলে যান পূর্ব দায়রা শরীফে। আমার দরদি দয়াল কেবলা জান হুজুরের রওজা মোবারক পেয়ে যান, রওজা মোবারকে ঝাঁপিয়া পড়েন, রওজা মোবারকের ধুলি বালি চোখে মুখে সরলে মাখেন, কান্দতে কান্দতে গ্রিল মোবারক জলে ধরেন, দুবটা চোখের পানি ছেড়ে দিয়া সেই দুর্বি বান্ধবের পাক কদম মোবারক জলে ধরিয়া মনের নালিশ গুলো করেন দেল বাবা জান। তাকে দেখেন গো বাবা অমৃতরবঙ্গের গুণাগার মিসকিন মরির সন্তান, বাবা আমাদের আদব নাই, বুদ্ধি নাই, মহব্বত নাই, আমাদের কোনো খেদমত নাই, গোলামি নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, নাই বলতে কোনো সম্পদ নাই গো দয়াল বাবা জান। গুনার কারণে পাড়া প্রতিবেশীরা ভালোবাসে না গো বাবা, গুনার কারণে বাড়ির মুরব্বীরাও ভালোবাসে না দয়াল বাবা জান। গুনাহ মাফ করানোর জন্য আপনার কদম মোবারক গেলাম, দরদি দয়াল বান্ধব এই পাপী গুনাহগার মিসকিনদেরকে আপনার কদম সারা কইরেন না গো দয়াল বাবা জান। এভাবে কেন্দে কেন্দে মনের নালিশ গুলো করেন দু গোটা চোখের বাণী, সেই দরদি দয়াল কেবলা জান হুজুরের পাক কদমে নজরানা দেন। কান্দা কান্দা তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার না পাক দিল খানা মিশান, দিলকে সুসজ্জিত করেন সুসজ্জিত দিল লইয়া। এখন কালে কালে চলে যান এনায়েতপুর বিশ্ব শান্তির মঞ্জিলে, দাদু জানের পাক কদম মোবারক জোরে
ধরেন তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক দিলখানা মিশান, দিলকে সুসজ্জিত করেন, সুসজ্জিত দিল লইয়া এখন কালে কালে চলে যান হযরত আলী পীর ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি, তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক দিলখানা মিশান, দিলকে সুসজ্জিত করেন, সুসজ্জিত দিল লইয়া এখন কালে কালে চলে যান মরহুমা মাকফারা হযরত জোহরা খাতুন রাহমাতুল্লাহ আনহা। তাই তোমাদের আপনার আমার দিল আসতেছে, দিল ভরতেছে বরাবর নদীর লইয়া এখন খেলে খেলে চলে যান হযরত শাহ সুফি ফাতিহ আলী রাসূলুল্লাহ আমার পাক দরবার শরীফে, তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক দিলখানা মিশান, দিলকে সুসজ্জিত করেন, সুসজ্জিত দিল লইয়া এখন খেলে খেলে চলে যান পূর্ব পাঞ্জাবের সিরিন শরীফে। যেই পূর্ব পাঞ্জাবের সিরিন শরীফে তরিকা রাহনামা, তরিকার বাদশাহ ইমামে রব্বানি কওমে জামানি মাহবুবে সুবহানি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। ভাইরা আমার, যেই মুজাদ্দিদ সাহেব নিজের জন্য কোনোদিন কাঁদলেন না, স্ত্রী পুত্র ছেলে মেয়েদের জন্য কোনোদিন কাঁদলেন না, এই উম্মতি মুহাম্মাদের জন্য, এই পাপী তাপী মুজাদ্দিদ মুরিদ সন্তানদের জন্য একদিন নয়, 2 দিন নয়, 13 দিন 13 রাত এক সেজদায় পড়ে অজর নয়নে কান্দা কান্দা বেহেশতের যাবেন নিলাম। সেই মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারক যারা ধরেন, চোখের বাণী ছেড়ে দিয়া সেই মুজাদ্দিদি গোসল কানা নজরানা দেনে বেমে কে নাম দারে গা সুবার মায়ে নজর বারে বহালম হাম নজর বরমা কে কাকে বাম এমিসকিনাম কে কাকে বাম এমিসকিনাম মুজাদ্দিদ আল ফিসানি ইমাম মুজাদ্দিদ আল ফিসানি ইমাম মুজাদ্দিদ আল ফিসানি ইমাম। ভাই জানেন আমার, সেই মুজাদ্দিদ সাহেবের পাক কদম মোবারক দিলের হাত দিয়ে জড়ে ধরেন, তিনার পাক দিলের সঙ্গে আপনার আমার নাপাক দিলখানা মিশান, দিলকে সুসজ্জিত করেন, সুসজ্জিত দিল লইয়া এখন খেলে খেলে চলে যান আরাফাতের ময়দানে। যারা আরাফাতের ময়দানে আদি পিতা বাবা দুম্মা হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের একটি হুকুম অমান্য করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা দুম্মা হাওয়াকে ক্ষমা করলেন না, 2 মিয়া বিবিকে 2 দেশে ফেলাই দিলেন, একজনকে জিদ্দার ঘাটার, একজনকে শরণ দেবে, একদিন নয় 2 দিন নয়, 340 বছর জোর নয়নে কান্দাইলেন, কান্দা কান্দা যে তোবার মাকাম হাসিল করেছিল রে ভাই, সেই তোবার মাকাম বিজ্ঞানিয়া এখন কেনে কেনে চলে যান নবী কামলি আলার দেশ সোনার মদিনায়। আদব বুদ্ধি মহব্বত সাহসের সঙ্গে বাপারা মা হারাই তিমসা দিয়া দিলের গলায় গামছা বান্ধিয়া দয়াল নবীজিকে পাহাড় পর্বত গুহায় গব্বরে তালাশ করেন, তালাশ করতে করতে তাকায় দেখেন কোন পাহাড়ের গুহার মধ্যে আমার দয়াল নবীজি এই পাপী উম্মতের বেতায় সেজদায় পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কালদে। বাইরা আমার, সেই দয়াল নবীজিকে ভালোবাসবেন না তে কাকে ভালোবাসবেন? যে দয়াল নবীজি পাপী উম্মতদেরকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, বাইরে আমার কোন নবী তিনার উম্মতদেরকে এত বেশি ভালোবাসে নাই।
ভাইরা, সেই দয়াল নবীজিকে ভালোবাসবেন না তে কাকে ভালোবাসবেন? তাই আমার দয়াল পীর কেবলা যান হুজুর দেখতাম কোনদিন দয়াল নবীজির মহব্বতের চোখের পানি তেনার চোখ থেকে শুকাইতো না। ডেকে ডেকে বলতো, বাবা দয়াল নবীজিকে নিজের জীবনের চাইতে, স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দুনিয়ার সব কিছুর চাইতে দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন। বাবারে, দয়াল নবীজির মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া দয়াল নবীজিকে প্রাণ খুলে ডাকবেন, ইয়া রহমাতাল ইয়া রহমাতাল আলামিন, ইয়া রহমাতাল ইয়া রহমাতাল ডাকো তারে চোখের পানি ফেলিয়া, ডাকো তারে বাবার কদম ধরিয়া, দয়ার নবী যাইবে না রে বলি, ইয়া রহমাতাল। দেখেন মহব্বতে ইয়া রহমাতাল আলামিন, ইয়া রহমাতাল ইয়া রহমাতাল আলামিন। ভাই জানেন আমার, সেই দয়াল নবীজিকে ভালোবাসবেন না তে কাকে ভালোবাসবেন? যে দয়াল নবীজি পাপী উম্মতদেরকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। ভাইরা আমার, এই যে সবে মেরাজের চাঁদ, আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পছন্দ করে মহব্বত করে তেনার সঙ্গে দিদার করার জন্য, মিরাজ করার জন্য দাওয়াত করলেন। বন্ধু বন্ধুকে দাওয়াত করলেন, সমস্ত পৃথিবীটাকে স্তব্ধ করে দিলেন, আসমানটাকে স্তব্ধ করে দিলেন, সমস্ত ফেরেশতাদেরকে স্তব্ধ করে দিলেন, বন্ধ করে দিলেন, সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল। ভাইরা আমার, আমার দয়াল নবীজিকে তানার আরশে আজিম নিয়ে তিনার বন্ধুকে সামনাসামনি বসে বিনা পর্দার সহিত, বিনা পর্দায় মুখামুখি বসে এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, দীর্ঘ 27 বছর মতান্তরে 27.5 বছর বন্ধু বন্ধুর সঙ্গে কথা বললেন। ভাইয়ের আমার, বন্ধুকে যখন বিদায় দেয়, আমার দয়াল নবীজির মুখটা বেজার ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল, বন্ধুরে
দীর্ঘ 27 থেকে 27.5 বছর আপনার সঙ্গে বিনা পর্দায় মুখামুখি বসে আমরা কথা বললাম। এর চেয়ে খুশি, এর চেয়ে আনন্দ আর তো কারো হতে পারে না। কোন নবীকে আমি এত কাছাকাছি আমার সামনে বসে কথা বলি নাই। বন্ধু, তবুও কি আপনি খুশি হন নাই? আমার দয়াল নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি তো সবচেয়ে বেশি খুশি হয়ে গেছি। আল্লাহ বললেন, বন্ধু, আপনি খুশি হয়েছেন, কিন্তু মুখটা কেন বেজার? আমার দয়াল নবীজি আরশে আজিমে আল্লাহর কদমে দাঁড়িয়ে ডাক দিয়ে বলল, চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ, আপনি আমার বন্ধু বলে ঘোষণা করলেন, আমার বন্ধু বলে আপনার কাছাকাছি নিয়ে আসলেন দুনিয়ার জমিনে। ও আল্লাহ, আমার পাপী উম্মতেরা পড়ে আছে, তারা তো গুনাহগার, তারা পাপী। আল্লাহ, আমার পাপী উম্মতের জন্য আমি টেনশন করতেছি, আমার মুখটা বেজার হয়ে গেছে আমার উম্মতের জন্য। আল্লাহ, আমার উম্মতের কি গতি হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধুরে, বন্ধু, আপনাকে এত কাছাকাছি এসে কথা বললাম, তবু আপনি পাপী উম্মতদেরকে বলেন নাই। বন্ধুরে, আপনাকে কথা দিলাম, আপনার আপনার পাপী উম্মতেরা যদি আমার হুকুম 5 ওয়াক্ত নামাজ তারা যদি আদায় হুজুরে দিল আদায় করতে পারে, গো বন্ধু, আপনার সঙ্গে জীবনে একবার মিরাজ করেছি আপনাকে খুশি করার জন্য। আপনার পাপী উম্মতের সঙ্গে আমি দিনে 5 বার মিরাজ করব। ভাইয়ের আমার, সেই দয়াল নবীজিকে ভালোবাসবেন না তে কাকে ভালোবাসবেন? বন্ধুরে, সেই দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করেন, ভালোবাসেন। দয়াল নবীজির মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া দয়াল নবীজিকে প্রাণ খুলে ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। তুমি দয়াল, আমরা কাঙ্গাল, চিরদিন তুমি দয়াল, আমরা কাঙ্গাল, চিরদিন কোন কালে শুধু হবে না তোমার, ইয়া রহমাতাল লিল আলামিন, মহব্বতে ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। ভাইজানের আমার, তাই আমার দয়াল পীর কেবলা জান হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে ডেকে বললেন, বাবা, দয়াল নবীজিকে নিজের জীবনের চাইতে স্ত্রী পুত্র ছেলে মেয়ে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি দুনিয়ার সব কিছুর চাইতে বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন। বাবারে,
দয়াল নবীজির মহাব্বতেই হলো প্রকৃত ঈমান। আমার দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, চোখের পানি ছেড়ে দিয়ে মুরাকাবা মুশাহাদায় বসিয়া আমার দয়াল নবীজিকে প্রাণ কোলে ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। ভাই জানেন আমার, তাই দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন। ভাইরা আমার দয়াল নবীজি পাপী উম্মতদেরকে কত বেশি ভালোবাসতেন। উহুদের যুদ্ধে দান মোবারক শহীদ হয়ে গেল। তাইফের জমিনে পাথরের আঘাতে আমার দয়াল নবীজি রক্তে রক্তাক্ত হয়ে গেল। তবু আমার দয়াল নবীজি পাপী উম্মতদেরকে ভুলে নাই। আপনি পাপী উম্মতের জন্য একদিন নয়, 2 দিন নয়, একাধারে 7 দিন 7 রাত অনাহারে পেটে পাথর বান্ধিয়া সত্য কলিমার দাওয়াত প্রচার করলেন। ভাইরা আমার, উহুদের যুদ্ধে কাফেররা আমার দয়াল নবীজির দান মোবারক আঘাত করলেন। একটা দাঁত মোবারক শহীদ হয়ে গেল। দাঁতের ব্যথা আমার দয়াল নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে যায়। কেমন প্রেমিক হবেন, কেমন দয়াল নবীজিকে ভালোবাসবেন, একটু দিলের কান লাগাইয়া শুনেন। বাইরা আমার দয়াল নবীজি ব্যাংকারের মধ্যে পড়ে গেলেন, অজ্ঞান ঘুরে পড়ে রইলেন। এমন সময় কে জানি বলে যায়, ও আরববাসীরা তোমরা শোনো, শোনো রে, আমার দয়াল নবীজি উহুদে শহীদ হয়ে গেছে। আমার দয়াল নবীজি দুনিয়ার জমিনে নাই। আমার কাফের বেঈমানেরা আমার নবীজিকে শহীদ করে দিয়েছে। এমন সময় হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নদীর ঘাটে ফরজ গোসল করার জন্য দাঁড়িয়ে গেলেন। তার কানের ভিতরে এই কথাটা যখন ভেসে আসলো, ফরজ গোসল করা ভুলে গেলেন। আল্লাহ ভাইরা, দয়াল নবীজির মহব্বতে এক দৌড় দিয়া বাড়িতে যাইয়া নতুন বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, আমার ঢাল তরবারিটা দে, আমার যুদ্ধের পোশাকটা দাও, বিদায় দাও, বিদায় দাও। আমার দয়াল নবীজি তাই উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ও বিবি, কার জন্য বেঁচে থাকবো, কার জন্য তোমার নিয়ে সংসার করব? বিবি রে, ক্ষমা করে দিও, বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে। হানজালার বিবি ডাক দিয়ে বললেন, স্বামীগণ, গত রাত্রে বিবাহ করে বাড়িতে নিয়ে আসলেন, আপনাকে ভালো করে চিনি না, আপনার চেহারা মোবারকটা ভালো করে মুখস্থ হয় নাই। স্বামী, একটু ঘরের ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি নয়ন ভরে দেখবো, কাল হাসরের ময়দানে আপনাকে খুঁজে পাইতে যেন আমার কষ্ট না হয় গো স্বামী। হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, বিবি রে, তুমি যত বড় মায়ার কথা শোনাও, যত বড় মায়া দেখাও, তোমার মায়ায় আমাকে ভুলাইতে পারবা না। বিবি রে, দেরি করো না, দেরি করো না, ঢাল তরবারি যুদ্ধের পোশাকটা আমারে দিয়ে দাও।
আমার দয়াল নবীজির মহব্বতে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পোশাকটা পরিধান করে ঢাল তরবারিটা হাতে নিয়া ওই উহুদের ময়দানে যাইয়া শত শত কাফের বেঈমানদেরকে জাহান্নামে পাঠায় দিয়া হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যায়। বাইরে আবার যুদ্ধ শেষ হয়ে যায়, আমার দয়াল নবীজির জ্ঞান ফিরে যায়। সাহাবীদের ডাক দিয়ে বলল, সাহাবীরা রে, আমার সাহাবীদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে এই উহুদের ময়দানে তেনাদের দাফন কার্য সমাপ্ত করো। যুদ্ধের পোশাক গুলো না, গোসল করানোর প্রয়োজন নাই, যে যে অবস্থায় আছে তাকে নিয়ে এসে এখানে তাদেরকে কবরস্থ করা হোক। বাইরে আমার মৃত সাহাবীদেরকে এক জায়গায় করা হচ্ছে, এমন সময় যুদ্ধের ময়দান দিয়ে নতুন শাড়ি পরে হাতে মেহেন্দি লাগালো এক মহিলা দৌড়ায়, ডাক দিয়ে বলে, দয়াল নবীজি, ও নবী, দয়াল নবীজি গো, দয়াল নবীজি। সব সাহাবীদেরকে বিনা গোসলে দাফন কার্য করেন, আমার স্বামী হামজালাকে গোসল ছাড়া দাফন করিয়েন না। আমার দয়াল নবীজি ডাক দিয়ে বলল, বিবি, তোমারে তো নতুন মনে হয়, তোমারে তো আমি চিনি না, তোমার সব পরনে নতুন শাড়ি, বিয়ের শাড়ি, হাতে মেহেন্দি দেখা যায়, মনে হয় সবে মাত্র তোমার বিবাহ হয়েছে। হামজালার বিবি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবীজি গো, আমি অন্য কেউ নয়, আপনার প্রিয় সাহাবী হামজালার বিবি। গত রাত্রে সবে মাত্র বিবাহ হয়েছে, আপনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আমার স্বামীর কানে ভেসে আসার সাথে সাথে ফরজ গোসল করা ভুলে যাইয়া ঢাল তরবারি লইয়া যুদ্ধের পোশাক পরিধান করিয়া এই যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে গো নবীজি। আমার স্বামী নাপাক, আমার স্বামী হামজালা নাপাক ছিল। নবীজি গো, আমার হামজালারে গোসল দিয়া দাফন কার্য করে। আমার নবীজি কান্না ডাক দিয়ে বলে, সাহাবীরা শোনো, সমস্ত সাহাবীদের, যোদ্ধাদের, শহীদদেরকে দাফন কার্য শেষ করো, আমার হামজালাকে আমার কাছে নিয়ে এসে দাও, আমি নিজ হাতে আমার হামজালাকে গোসল করাবো, আমার প্রেমে পড়ে শহীদ হয়ে গেছে। সমস্ত যুদ্ধের ময়দানে হামজালাকে খুঁজাখুঁজি করা হয়, হামজালাকে খুঁজে পাওয়া যায় না। সাহাবীরা ক্লান্ত হইয়া এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, হামজালাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আবার দয়াল নবীজি পেরেশান হয়ে গেলেন। সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খুঁজো, কোথাও আশেপাশে খুঁজে দেখো, আমার হামজালাকে খুঁজে নিয়ে আসো রে সাহাবীরা। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আপনার হামজালার জন্য আপনার চিন্তা করার দরকার নাই। ও বন্ধু, আপনার হামজালাকে আপনাকে গোসল করানো লাগবে না। যে হামজালা আপনার প্রেমে পড়ে নতুন বিবি ফরজ গোসল ভুলে যাইয়া যুদ্ধের ময়দানে সে শহীদ হয়ে যায় রে বন্ধু, সেই হামজালাকে দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল করবে, সেটা হয় না রে বন্ধু, আপনার ইজ্জতের হানি হয়। তাই আমার হামজালাকে আরশে আজিমে নিয়া হাউজে কাউসার
কাউসারের পানি দিয়া আমার ফেরেশতারা গোসল করায় জমিনে নামায় দিচ্ছে গো বন্ধু। ভাইরা আমার, প্রেম যদি করতে হয় হামজালার মতো প্রেম করেন। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয় হযরত আলীর মতো ভালোবাসেন। ভালো যদি বাসতে চান হযরত আবু বকরের মতো ভালোবাসেন। ভাইরা আমার, নবীকে যদি ভালোবাসতে চান হযরত ওমরের মতো নবীজিকে ভালোবাসেন। ভাইরা আমার, সেই দয়াল নবীজিকে ভালোবাসবেন না তে কাকে ভালোবাসবেন? তাই দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করেন, ভালোবাসেন। দয়াল নবীজির মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া দয়াল নবীজিকে প্রাণ কোলে ডাকেন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। ভুলি না ভুলবো না গো নবী তোমারে, ভুলি না ভুলবো না গো নবী তোমারে, তুমিও না বইলা যায় যাকে রে ইয়া রহমাতাল লিল আলামিন, ইয়া রহমাতাল লিল আলামিন। ভাইজানেরা আমার, তাই আমার দয়াল পীর কেবলা জান হুজুর বললেন, বাবা সব দুনিয়ার সব কিছু চাইতে দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করবেন, ভালোবাসবেন। বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরে এভাবে কিছুক্ষণ মুরাকাবা মুশাহাদা করবেন। এই মুরাকাবা মুশাহাদায় বসিয়া মাছির দানা পরিমাণ 1 ফোঁটা চোখের পানি যদি জমিনে ফেলাইতে পারেন গো বাবা, আপনার আমার জীবনটা ধন্য হয়ে যাবে। ইহকালেও কোনো ভয় থাকবে না, পরকালের জন্য কোনো চিন্তা নাই। কাল হাসরের ময়দানে কঠিন বিপদের সময় আমার দয়াল নবীজির মহব্বতের 1 ফোঁটা চোখের পানি আপনার আমার জন্য নাজাতের জারিয়া হয়ে যাবে। তাই দয়াল নবীজিকে বেশি বেশি করে মহব্বত করেন, ভালোবাসেন। দয়াল নবীজির মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়া দয়াল নবীজিকে প্রাণ খুলে ডাকবেন। আদব বুদ্ধি মহব্বত অতি সাহসের সঙ্গে মা ফারা মা খারাতিম সাজিয়া দিলের গলায় গামছা বান্ধিয়া দয়াল নবীজিকে পাহাড় পর্বত গুহায় গহ্বরে তালাশ করেন। তালাশ করতে করতে দয়াল নবীজির পাক রওজা মুবারক পেয়ে যান। রওজা মুবারকে চাপিয়ে পড়েন, রওজা মুবারকের ধুলি বালি চোখে মুখে শরীরে মাখেন, কানতে কানতে দয়াল নবীজির দুখানা কদম মুবারক দিলের হাত দিয়ে জড়ে ধরেন। দুখানা জুতা মুবারক ভিক্ষা নেন, যেই দুখানা জুতা মুবারকের ধুলির কারণে আমার আল্লাহ তাআলার আরশে আজিম ধন্য হয়ে গিয়েছিল, সেই দুখানা জুতা মুবারক ভিক্ষা নেন। একখানা জুতা মুবারক দিল কলিজায় ভরেন, আর একখানা জুতা মুবারক দিল কলিজার মাথায় টুপি বাঁধেন। দিলকে সুসজ্জিত করেন, সুসজ্জিত দিল লইয়া এখন কানতে কানতে 2 ফোঁটা চোখের পানি আমার দয়াল নবীজির কদম মুবারকে শাফাতের বাইনা দিয়া এখন কানে কানে চলে যান, আল্লাহর হুজুরে হাজির হন। এখন খেয়াল করেন, মাথার চাঁদে বরাবর সপ্তম আসমান, সপ্তম আসমানের উপর হইল তওবা কবুলতের মাকাম। সকলে এখন সেই তওবা কবুলতের মাকাম খেয়াল করেন। জীবন
জীবনের যত গুনাহ করেছেন সমস্ত গুনার কথা স্মরণ করেন, যত গুনার কথা মনে আছে, যত গুনার কথা বলে গেছেন সমস্ত গুনাহ গুলো গাঁটটি করে মাথায় লইয়া আমার দয়াল পীর কেবলা জান হুজুরের পাক কদম মোবারক জড়ায়া ধরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কয়েকবার তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখন কালে কালে চলে যান আরাফাতের ময়দানে, আদি পিতা বাবা দম্মা হওয়ার পাক কদম মোবারক জড়ায় ধরেন, কান্দা কান্দা সেই তওবার মাকাম বিজ্ঞানের, সেই তওবার মাকাম বিজ্ঞানের চোখের পানি ছেড়ে দিয়া সকলে এখন সেই তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কান্দা কান্দা বলেন যে পরম করুণাময় খোদা, গুনায় গুনায় যদি তোর দুনিয়াখানে ভরে যায়, আকাশের যত তারকারাশি পাতালের যত বালুকণা, এর চেয়েও যদি আমরা অধিক অধিক গুনাহ করে থাকি, হে পরম করুণাময় খোদা, নিশ্চয়ই তোর রহমতের চাইতে আমরা বেশি গুনাহ করে নাই। তাই তোর রহমতের নজরে তোর হাবিব দুজাহানের খাতিরে আমার দয়াল পীর কেবলা জান হুজুরের ওসিলায় আমাদের অতি জীবনের দরিয়া দরিয়া গুনাহ খাতা মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, হে ইয়া রহম, ইয়া এখন কাল করোনাকে কথা তওবা কবুলতের বাজাত পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ দিলে সমস্ত বিরানব্বইয়ের গানে ভাগ দিল আমার গালবের কামলা জান গুজরে ভাগ দিল আপনার আমার দিল আসতেছে দিল বর্তছে দিল সাব হইতেছে সাব দিল কোন কাল কোন আল্লাহ তাআলা দুসদার কুয়াতে নেকিয়ার ভাসাম জাত পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ দিলে সমস্ত বিরানব্বইয়ের গানে ভাগ দিল আমার গালবের কামলা জান গুজরে ভাগ দিল আপনার আমার দিল আসতেছে দিল বর্তছে দিল সাব হইতেছে দিলের জাহির বাতিল সবরে কলব 70,000 বদনামতে গুনার পর গুনাহ জুলম গুনাহ করবার আছে নফস শয়তান মানুষ শয়তান কবির শয়তান আর শয়তান যত জনবান মন্ত্র তন্ত্র বিবদন মাতার চন্দ্রে দেবে তলা পর্যন্ত আপনার আমার বিবাস সালামি ভাই বোন বাপ মা পরিবার পরিজন সকলে মাতার চন্দ্র দেবে তলা পর্যন্ত মাতার চন্দ্র দেবে তলা পর্যন্ত আল্লাহর কোতে আল্লাহর মুখে বলিয়া জাকির বাপ আমার কোদাল পীর কেবলা জান হুজুরতি আমানত জাকির আমদের ইমাম আল আসকার দুনিয়া ভাইজান মাতার চন্দ্র দেবে তলা পর্যন্ত জাকির পার্টির মোহাম্মদ চেয়ারম্যান হিজবুল্লাহর মহা ইমাম আল আসকার তুমি যে ভাইজান মাতার চন্দ্র দেবে তলা পর্যন্ত আল্লাহর কোতে আল্লাহর মুখে বলে কাজমি আছে সমুজাদ্দিদে কাজমি জুসা সমুজাদ্দিদে কাজ পরিবারের সকলের মাতার চন্দ্র দেবে তলা পর্যন্ত আল্লাহর কোতে আল্লাহর মুখে বলিয়া এখন থেকে ভালো আছে ইনশাআল্লাহর কোনো ভয় নাই। এখন খেয়াল করেন আপনার আমার বাড়ি ঘর বিত্ত বসা টাকা পয়সা ব্যবসা বাণিজ্য খেয়ে আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছুর উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বলে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বলিয়া বাইশটি পাক দরবার শরীফের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বনানি পাক দরবার শরীফের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বলিয়া বারুগুড়িয়া পাক দরবার শরীফের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বাগুড়িয়া পাক দরবার শরীফের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বলিয়া সারা বাংলাদেশে 9টি পয়েন্টে জাকির মঞ্জিলের উপর আল্লাহর কোতে আল্লাহর মুখে বলে এখন থেকে কাল বছর পর্যন্ত ভালো আছে ইনশাআল্লাহ আর কোনো ভয় নাই। এখন কেন করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ দিলে সমস্ত বিরানব্বইয়ের গানে ভাগ দিল আমার দলবিন তোমরা জানো যারা ভাগ দিলে আপনার আমার দিল আসতেছে দিল বর্তছে দিল সাব হইতেছে সাব দিন কোন কেন করেন আল্লাহ তাআলা খাস বিশক মহব্বতের বাজাত পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগ দিলে সমস্ত বিরানব্বইয়ের গানে ভাগ দিলে আমার দলবিন তোমরা জানো যারা ভাগ দিলে আপনার আমার দিল আসতেছে দিল বর্তছে দিল সাব হইতেছে আল্লাহ তাআলার খাস বিশক মহব্বতের বাজার আগুন নাকি নাই সাইয়া দিল সাব হয়ে গেল সাব দিলে কোন খেয়াল করেন আনোয়ারি আলাইহি জিকিরের ভাইসে আসমান জমিন ঘুরিয়া ফিরা মুর্দা দিলের মুখে ফিরা মুর্দা দিল চির জিন্দা হইয়া লতিফাই কলবে কদমর দাতে ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা ভালো চিকিৎসা সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আমার নাম আর আল্লাহ জিকির করতে বইল নাম আর মাওলা জিকির করতে বইল আল্লাহ 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 আল্লাহ। এই জগতে না পাইলে এই দুনিয়ায় না পাইলে কোন কালে পাইবা না আপন মাওলার কালাজ করহ নাওয়ার আল্লাহ জিকির করতে বইল নাওয়া আল্লাহ 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 আল্লাহ। فيكم مولاي أمن الله بولم كنا يا فم لا تبصينا مولاي ببسم نيجا بونا يا فيكم مولاي أمن الله بولم كنا يا فم لا تبصينا مولاي ببسم نيجا بونا يا رسول بولم আল্লাহর আনাজ নাসল বলম মাওলার আনাজ মোমেন লোকের দিল কানাওয়া আপন মাওলার তালাজ কানাওয়া মাওয়ার আল্লাহ জিকির করতে বইল নাওয়া আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. এই দুনিয়ায় না পাইলে এই জগতে না পাইলে কোন কালে পাইবা না আপন মাওলার তালাজ করহ মাওয়ার আল্লাহ জিকির করতে বইল নাওয়া Allah, 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 Allah. এই দুনিয়ায় না পাইলে এই জগতে না পাইলে কোন কালে পাইবা না আপন মাওলার তালাজ করহ মাওয়ার আল্লাহ জিকির করতে বইল নাওয়া আল্লাহ আল্লাহ Allah, 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 Allah. Kanda humana dale bawale jikine kam logo mawan shotam chanal pate chalo naji hobe nilan jawan kanda humana dale bawale jikine kam logo mawan shotam chanal pate chalo naji hobe nilan jawan marka jahi bawla Kita kablahi bawla
দিতাও কেতে ইমান তাগদ কানা নওয়া আল্লাহ জিকির করতে বাইলা নওয়া নামার মাওলা জিকির করতে বাইলা নওয়া আল্লাহ 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 রহমাতাল্লাহ কাঞ্চন নবে রত্ন দেন পাপে তবে মমতার লাগে আল্লাহ 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 রহমাতাল্লাহ কাঞ্চন নবে রত্ন দেন পাপে তবে মমতার লাগে আল্লাহ 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 আমার উম্মত গুনাহগার কে জানতে হয় সজবে সওয়ার আমার উম্মত গুনাহগার কে জানতে হয় সজবে সওয়ার কোন কান্দন নবে মদিনা তাইয়া আমার কোন কান্দন নবে মদিনা তাইয়া কাঞ্চন নবে রত্ন দেন পাপে তবে মমতার লাগে আল্লাহ 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 করে দিতেছেন কি করে দিতেছে আপনি সালাম আল্লাহ আল্লাহ সুইচ দেন Allah 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 তোমার লাইগা কান্দে আমার মন প্রাণের খাজানে তোমার লাগি পুরে আমার মন আল্লাহ 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 তোমার লাগি কান্দে আমার মন প্রাণের খাজানে তোমার লাগি পুরে আমার মন আল্লাহ 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 ভাঙ্গিয়া আমার এই মন রইবা তোরে কতক্ষণ ভাঙ্গিয়া আমার এই মন রইবা রে কতক্ষণ তুমি না বাঁচে না রে আমাদের জীবন তোমার লাগি কান্দে আমার মন প্রাণের খাজা রে তোমার লাগি পুরে আমার মন আল্লাহ 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 অন্তর আমার জয় পুনিয়া তোমারি প্রেমে তুমি ছাড়া নাই তো কেহ আমাদের মনে বাবা আমাদের মনে অন্তর
আমার যায় পুরিয়া তোমারি প্রেমে তুমি ছাড়া নাই তো কেহ আমাদের মনে বাবা আমাদের মনে এতিম বলে আমারে দিও না দূরে ফেলে পাপি বলে আমারে দিও না দূরে ফেলে ঠাই দিও চরণ তলে চুমিব চরণ তোমার লাগে কান্দে আমার মন প্রাণের খাজারে তোমার লাগে পুরে আমার মন আল্লাহ 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 হুজরা শরীফ বসে বাবা শুনি তানালি ইস মাওলার কাছে জাকির দেরো করতে সুপারিশ বাবা করতে সুপারিশ হুজরা শরীফ বসে তুমি শুনি তানালি ইস মাওলার কাছে জাকির দেরো করতে সুপারিশ বাবা করতে সুপারিশ পাপি আলের লাগিয়া দিন রাত কান্দা কান্দিলা গোলাম বেরা লাগিয়া দিন রাত কান্দা কান্দিলা আঙ্গার করলা তুমি তোমার সোনারি জীবন তোমার লাগে কান্দে আমার মন প্রাণের খাজারে তোমার লাগে পুরে আমার মন আল্লাহ 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 তুমি আমার নয়ন মনি সাতরাজারি দোল তোমার লাইগা দিতে পারি আমাদের জীবন বাবা আমাদের জীবন তুমি আমার গলার মালা সাতরাজারি দোল তোমার লাইগা দিতে পারি আমাদের জীবন বাবা আমাদের জীবন পাপি বলে আমার দিও না দূরে ফেলে পাপি বলে আমার দিও না দূরে ফেলে ঠাই দিও চরণ তলে চুমিব কদম তোমার লাগে কান্দে আমার মন প্রাণের খাজারে তোমার লাগে পুরে আমার মন আল্লাহ 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 অন্তর আমার যাই পুরিয়া তোমার লাগিয়া কোন দোষেতে গেলা চলে দাও না বলিয়া বাবা দাও না বলিয়া অন্তর আমার যাই পুরিয়া তোমার লাগিয়া কোন দোষেতে গেলা চলে দাও না
থাকি দেখিব স্বপন তোমার লাগি কান্দে আমার মন প্রাণের খাজারে তোমার লাগি পুরে আমার মন আল্লাহ 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 মজা লাগছে Allah, 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 আজকে নিগো মাতুম জারি আজকে নিগো মাতুম জারি সোনার মদিনায় নূর মোহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়া নূর মোহাম্মদ কামলি ওয়ালা নাই রে দুনিয়া আল্লাহ 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 আজকে নিগো মাতুম জারি আজকে নিগো মাতুম জারি সোনারো বাংলা দয়াল বাবা ফরিদ পুরি নাই রে দুনিয়া বিশ্ব ওলি ফরিদ পুরি নাই রে দুনিয়া আল্লাহ 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 নবীজির পাতের কালো পশু পাখি সবাই কান্দে আমার নবীজিরা হাতের কালে পশু পাখি সবাই কান্দে আরে কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা জমিনে লুটায় দয়াল নবী কামলি ওয়ালা নাই রে দুনিয়া আয় দয়াল নবী কামলি ওয়ালা নাই রে দুনিয়া আল্লাহ 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 দয়ালের পাতের কালো পশু পাখি সবাই কান্দে আমার খাজার পাতের কালো পশু পাখি সবাই কান্দে আরে কান্দিয়া কান্দিয়া তারা কান্দিয়া কান্দিয়া তারা জমিনে লুটায় বিশ্ব ফরিদ পুরি নাই রে দুনিয়া দয়াল বাবা ফরিদ পুরি নাই রে দুনিয়া আল্লাহ 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 Allah 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 নবীজির হাত শুনিয়া কান্দে বেলাল বেহুশ হইয়া আমার নবীজির হাত শুনিয়া কান্দে বেলাল বেহুশ হইয়া কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া কান্দিয়া বেলাল বেহুশ হইয়া যায়
দয়াল নবী কমলি ওয়ালা নাই রে দুনিয়ায় বিশ্বে ফরিদ পুরি নাই রে দুনিয়ায় আল্লাহ 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 আজকে নিগো Allah 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 দয়ালের আওয়াজ শুনিয়া কান্দে জাকির বেহুশ হইয়া আমার দয়ালের আওয়াজ শুনিয়া